কেন শুধু নারী ভাস্কর্যগুলোকেই টার্গেট করা হলো? কেন আন্দোলনের অন্যান্য স্লোগান বা মুষ্টিবদ্ধ হাত অক্ষত থাকলো? এই প্রশ্নের উত্তর স্পষ্ট। একদল উগ্রবাদী গোষ্ঠী জনসম্মুখে নারীর উপস্থিতি বা তাদের সম্মাননা সহ্য করতে পারছে না। তারা চায় নারীদের অবদানকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলে পুনরায় অন্ধকার যুগের দিকে সমাজকে ঠেলে দিতে। 24 জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি এখনো বাংলাদেশের মানুষের হৃদয়ে টাটকা। রাজপথে সেই লড়াইয়ের নারীদের অদম্য সাহস আর আত্মত্যাগকে সম্মান জানাতে উত্তরার দিয়াবাড়িতে নির্মাণ করা হয়েছিল জুলাই শহীদ নারী মঞ্চ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, বীরত্বের এই স্মারক এখন কালো কাপড়ে ঢাকা। প্রথম আলোর একটি বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে সেই উদ্বেগের খবরটি। দিয়াবাড়ি গোল চত্বরে অবস্থিত এই স্মৃতিমঞ্চের মাঝখানের স্তম্ভটি ওপর থেকে নিচ পর্যন্ত কালো কাপড় দিয়ে ঢেকে বেঁধে রাখা হয়েছে। এই স্তম্ভটিতেই ছিল 10 জন নারী যোদ্ধার আবক্ষ ভাস্কর্য। পাশের স্তম্ভগুলোতে আন্দোলনের প্রতীক, পুষ্টিবদ্ধ হাত কিংবা প্রতিবাদী স্লোগানগুলো অনাবৃত থাকলেও কেবল নারী ভাস্কর্যগুলোকেই বারবার ঢেকে রাখা হচ্ছে। স্থানীয়দের বরাত দিয়ে প্রথম আলো জানিয়েছে, গত শনিবার গভীর রাতে 3 থেকে 4 জন অজ্ঞাত ব্যক্তিকে অত্যন্ত গোপনীয়তার সাথে এই কালো কাপড় বাঁধার কাজ করতে দেখেছেন স্থানীয় হোটেলের এক কর্মী। পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিয়েছে যখন দেখা গেছে কালো কাপড়ের আড়ালে ভাস্কর্যগুলো আর অক্ষত নেই। 24 গণ অভ্যুত্থানে উত্তরার সংগঠনের সদস্য মনীষা মাফরুহা প্রথম আলোকে বলেন, কালো কাপড় সরিয়ে তারা দেখতে পান 10টি ভাস্কর্যের মধ্যে মাত্র 4টি ভাস্কর্য সম্পূর্ণভাবে তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ কালো কাপড় দিয়ে কেবল ঢাকা নয়, আড়ালে ভাস্কর্যগুলো ধ্বংস বা অপসারণের প্রক্রিয়া চলছে। প্রথম আলো প্রতিবেদনে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। উত্তর সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, এই মঞ্চটি নির্মাণের সময় থেকেই তিনি উগ্রপন্থীদের হুমকি পেয়ে আসছিলেন। এমনকি উদ্বোধনের আগেই উদ্ভূত পরিস্থিতির কারণে ভাস্কর্যগুলো কালো কাপড়ে ঢেকে দিতে বাধ্য হয়েছিল ঠিকাদার প্রতিষ্ঠান। বর্তমানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান প্রথম আলোকে নিশ্চিত করেছেন যে বিষয়টি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রশ্ন থেকেই যায়, যে আন্দোলনের স্লোগান ছিল বৈষম্য বিরোধী, সেই আন্দোলনের স্মারকেই কেন আজ লৈঙ্গিক বৈষম্যের কালো ছায়া? জুলাই অভ্যুত্থানের সেই কঠিন দিনগুলোতে নারীরা যখন রাজপথে বুক পেতে দাঁড়িয়েছিলেন, তখন কেউ তাদের লৈঙ্গিক পরিচয় বা ধর্মীয় দোহাই দিয়ে সরিয়ে দেয়নি। অথচ আজ তাদের বীরত্বের স্বীকৃতি দিতে তাদের বানানো ভাস্কর্যগুলো উগ্রপন্থীদের হুমকিতে ঢেকে রাখতে হচ্ছে। এটি স্বাধীন বাংলাদেশের জন্য একটি লজ্জাজনক পরাজয়। কেন শুধু নারী ভাস্কর্যগুলোকেই টার্গেট করা হলো? কেন আন্দোলনের অন্যান্য স্লোগান বা মুষ্টিবদ্ধ হাত অক্ষত থাকলো? এই প্রশ্নের উত্তর স্পষ্ট। একদল উগ্রবাদী গোষ্ঠী জনসম্মুখে নারীর উপস্থিতি বা তাদের সম্মাননা সহ্য করতে পারছে না। তারা চায় নারীদের অবদানকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলে পুনরায় অন্ধকার যুগের দিকে সমাজকে ঠেলে দিতে। প্রশাসনের নীরবতা এবং গড়িমসি এই দুষ্কৃতকারীদের আরও উৎসাহিত করছে। একটি জাতীয় এবং ঐতিহাসিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে না পারা আমাদের প্রশাসনিক ব্যর্থতা। জুলাই কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সম্পদ নয়, এটি নারী পুরুষ সবার। তাই নারীদের স্মৃতির ওপর এই কালো কাপড় আসলে আমাদের অর্জিত স্বাধীনতার ওপরই এক ধরনের কালো ছায়া। দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপসারণ করা, ভাস্কর্যগুলো পুনঃস্থাপন করা এবং বিপ্লবের এই স্মারকটিকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া এখন সময়ের দাবি। ইতিহাসের ওপর এই কালো কাপড় আর দেখতে চায় না বাংলাদেশ। সময়ের অন্য পাঠ দেখুন। থাকুন ঢাকা পেপারসের সাথে।